নমস্কার বন্ধুরা, কৌশলী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন পোলাও। মুখে একটু স্বাদ বদল করতে আজকে আমি করছি চিকেন পোলাও। দেখো বন্ধুরা, চিকেন পোলাওটা আমি কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো, আমি একটু আলু দেবো চিকেনটার মধ্যে। চিকেন পোলাওতে একটু আলু দেবো, আলু না দিলেও চলে, কিন্তু আজকে আমি একটুখানি আলু দিয়েই করছি। দেখো, আলুগুলো আমি একটুখানি ভেজে রেখেছি, আর এদিকে পেঁয়াজের বেরেস্তা করে রেখে দিয়েছি। আর চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তোমার গোলমরিচের গুঁড়ো দিয়ে, আর তোমার ভিনিগার, আমার যেহেতু লেবু ছিল না, ভিনিগার দিয়ে আমি তোমার ম্যারিনেট করে রেখে দিয়েছি ঘন্টাখানি। আর চালটা আমি দেখো ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি চালটাকে। এবার আমি দেখাচ্ছি কি করে করব চিকেন পোলাওটা। সবার প্রথমে আমি তেলের মধ্যে বেরেস্তা যে ভাজলাম, পেঁয়াজের বেরেস্তাটা করলাম, সেই তেলের মধ্যেই আমি 4টে এলাচ, 2টো তোমার লবঙ্গ, 2টো তেজপাতা, 2টো দারচিনি সব দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম, এগুলো একটুখানি নেড়ে নিচ্ছি সবার প্রথমে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচানোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব লাল লাল করে। এই যে লাল লাল করে আগে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটাকে। তারপরে আমি আদা রসুন পেস্ট করে রেখেছি, সেই আদা রসুন পেস্টটাও দিয়ে দেবো। পেস্ট ঠিক করিনি, আর রসুনটাকে তোমার হামানদিস্তাতে থেতো করে রেখেছি, আর আদাটাকে একটু গ্রেট করে রেখেছি একসঙ্গে। এবার আমি পেঁয়াজটাকে খানিকক্ষণ ভেজে নিয়ে, এবার পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টটা। আদা রসুনটা যে গ্রেট করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ একটু নাড়তে হবে। কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি যা যা দেওয়ার দেবো পরে। খানিকক্ষণ নেড়ে নিই, ফিরে আসছি পরবর্তী স্টেপে। বন্ধুরা দেখো, পেঁয়াজ ভাজতে ভাজতে আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তখন তার মধ্যে নুন দিয়ে রেখেছি। আচ্ছা, হলুদ দেবো না আমি এর মধ্যে। আর এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্যে, একটু গোলমরিচের গুঁড়োও দিচ্ছি আমি, একটু গরম মশলা দেব, এবার আমার কাঁচা লঙ্কা পেস্ট করা রয়েছে, সেই কাঁচা লঙ্কা পেস্টটা আমি দিচ্ছি এর মধ্যে। তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবে। এই যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট। এবার একটু নেড়ে নিচ্ছি সব একসঙ্গে। আচ্ছা, আমি একটু টমেটো পেস্টও দিচ্ছি। আমার টমেটো পেস্ট যেহেতু ঘরে রয়েছে, ওই জন্য আমি একটু টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মশলাগুলোকে সব একসঙ্গে নেড়ে নিচ্ছি। খানিকক্ষণ নেড়ে নিয়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমি আলুগুলো যে আগে অল্প ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো মশলার সাথে দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ভেজে নিচ্ছি আমি আলুগুলোর সঙ্গে। আর তার সঙ্গে ম্যারিনেট করা চিকেনটাও এবার দিয়ে দিচ্ছি। যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইবার ভালো করে কষিয়ে নেব খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে চালটাকে যে আমি জল ঝরিয়ে রেখেছি সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো, খানিকক্ষণ আমি কষিয়ে নিচ্ছি, ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে, চিকেনটা আমি কষিয়ে নিয়েছি খানিকক্ষণ। এবার আমি এর মধ্যে এই যে চালটা যে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সেই চালটা আমি দিয়ে দেবো। আর একটুখানি কষিয়ে নিই মাংসটা।
কষিয়ে নিয়ে তারপরে আমি চালটা দেব। চালটা দেখো জল ঝরিয়ে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে। মাংসটা তো অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল, সেদ্ধ হয়ে যাবে মাংসটা, অসুবিধা হবে না। রোজ রোজ ভাত রান্না করি, ভাত ডাল, কোনোদিনও ভাত মাছ, তার সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু রান্না করতে হয়। আজকে ভাবলাম চিকেনটা যখন ঘরেই আছে, ভাই দিয়ে গেছিলো চিকেনটা, যখন ঘরেই আছে তাহলে একটুখানি চিকেন পোলাও করে ফেলি। অনেক দিন ধরে ভাবছি একটু চিকেন পোলাও করব, চিকেনটা যেহেতু রয়েছে ঘরে। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি, দেখো এই মাংসের মধ্যেই চালটা দিয়ে দিচ্ছি আমি। চালটা দিয়ে এবার নেড়ে নেব চিকেনের সঙ্গে একসঙ্গে খানিকক্ষণ। আমি এখানে 3 কাপ চাল দিয়েছি, এই যে এই কাপের মাপ অনুযায়ী 3 কাপ চাল দিয়েছি। আমার এটা বিরিয়ানির চাল দিয়েই আমি করছি পোলাওটা। 3 কাপ চাল দিয়েছি। গ্যাসটা আমি একটুখানি কমিয়ে দিচ্ছি, ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমি চালটাকে নাড়াচাড়া করে নিয়েছি পুরো চিকেনটার সাথে। এবার আমি জল দিয়ে দেবো, জলটা এবার দিয়ে দেবো, এই কাপটা মেপে আমি জল দেবো। যেহেতু 3 কাপ চাল দিয়েছি আমি, সেহেতু 6 কাপ জল আমার দিতে হবে। এ দেখো 1 কাপ জল দিচ্ছি। এক কাপ জল দিলাম, 2 কাপ দিচ্ছি, এবার দেব 3 কাপ জল, 3 কাপ দিলাম, আরও 3 কাপ দিতে হবে। 4, এই যে 4 কাপ জল দিলাম, আরও 2 কাপ। যেহেতু 3 কাপ চাল সেহেতু 6 কাপ জল, ডবল হলো 5 কাপ। আরও 1 কাপ আমি, জল একটু শর্ট পড়ে গেছে আমার, আবার একটুখানি গরম করে নিই 1 কাপ জল, তারপরে আবার এর মধ্যে দিয়ে দেবো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার গ্যাসটা আমার বাড়ানো থাকবে, বাড়ানো অবস্থাতে আমি একটু ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট, তারপরে ধিমে আঁচে আবার 15-20 মিনিট একটুখানি আস্তে আস্তে হবে, সিম করে দেবো গ্যাসটা। তারপরে 10 মিনিট আগে ফুল গ্যাস করে দিয়েছি, গ্যাসটাকে ফুল করে দিয়েছি। এবার ফুল করে দিয়ে 10 মিনিট থাকুক, ফুটুক, তারপরে আমি সিমে দেবো, আরও 15-20 মিনিট সিমে থাকবে, তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমার জল পুরো দেওয়া হয়ে গেছে, আর দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, ফুটে উঠেছে। এবার আরেকটু ফুটবে, জলটা শুকাবে, তারপর খানিকটা জলটা শুকিয়ে নেবে, তারপরে আমি গ্যাসটাকে সিমে করে দেবো। এবার হয়ে গেলে পরে এই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো ছড়িয়ে, আর একটু ঘি দিয়ে দেবো, 2 চামচে ঘি দিয়ে দেবো, ব্যাস দিয়ে দিলেই আমার কমপ্লিট তোমার চিকেন পোলাও। ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, বেশি বড় করলে অসুবিধা হবে, ওই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আজ এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো রাখি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা বেশি করে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। আজ তাহলে রাখি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। টাটা।